আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আজকে ২৯শে মে, রোজ শুক্রবার, ঈদের দ্বিতীয় দিন আর কি। তো এখানে হচ্ছে ক্যারামেল করে নিলাম আমি চিনির। ক্যারামেলটা হয়ে গেলে আমি দুধ দিয়ে এটা জাল করে নিয়ে এই যে আবার ঢেলে দিলাম। তো এটা হবে আসলে লাচ্চা সেমাই। নর্মালি যে লাচ্চাটা করি ওইটাই, শুধু চিনিটা ক্যারামেল করে নিয়েছি আরেকটু স্বাদ বাড়ানোর জন্যে। তো ঈদের দিনে তো নারী আর পুরুষ বলে কোনো কথা নেই, প্রচুর পরিমাণে কাজ থাকে আমাদের। তো তারপরেও আমি ফাঁকে ফাঁকে চেষ্টা করেছি একটু ভিডিও ধারণ করবার। তো এটা হলো ৫ কেজি দুধ আমি বড় কড়াইয়ে জাল করে নিয়েছি, এবং তারপরে যে পোলায়ের চাল আর হচ্ছে পেস্তা বাদামটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে একটু ঘিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না। আর ৫ কেজি দুধটা এই পর্যায়ে এতটা ভারী আমি করে নিয়েছি, কমিয়ে নিয়েছি আর কি, প্রায় ১.৫ কেজির মতো করে নিয়েছি। তারপরে আমি চালটা দিয়ে দিলাম, সেই ভাজা চালটা, ঘিয়ে ভাজা যে চালটা ওইটা, সাথে দিয়ে দেবো একটু গুঁড়া দুধ তো অবশ্যই দিতে হবে। তো এরপরে আমি দিয়ে নিলাম চালটা সিদ্ধ হওয়ার পরে চিনির ক্যারামেল। আসলে এটা হলো আমার একটা সিগনেচার আইটেম। এটা হলো খোয়া ক্ষীর বা খিরসা। তো এত ব্যস্ততা, এটাতে আমি নারকেল দুধ দিই, কিন্তু নারকেল ঘরে ছিল না, দিতে পারিনি। আর যে মাছটা ভাজলাম ওইটা আমার আর বিড়ালের জন্যে। মাংস তো অবশ্যই খাবো ইনশাল্লাহ, সাথে মাছটা একটু থাকবে আমার। তো এর মধ্যেই মাংস চলে এসেছে, প্রায় এখন 11:30টার মতো বাজে সকাল। তো মাংসটা আমি নিয়ম মেনেই মাংসটা আমরা যাকে যাকে দিয়েছি, সব মাংস আমি ফ্রিজে ঢোকাইনি। তো তারপর আমি এই যে মাংস বসিয়ে দিলাম প্রায় ৮ কেজি। আর এটা হলো এই যে আমার হাতের যে পেস্টটা, এটা হলো চীনাবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, জয়ফল, জয়ত্রী, কিশমিশ, স্টার ইনিংস একটা দিয়ে আমি 2টা নিয়ে আমি বেটে নিয়েছি। আর মাংসটা তো রেগুলার যেসব মশলা, সাথে টক দই মিশ্রণ দিয়ে আমি এটা আগে ভিজে রেখেছিলাম মশলাটা। তো তারপরে মাংসর মধ্যে দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছিলাম। আর এই তো বেরেস্তা করে ঢেলে দিলাম, কারণ কোরবানির ঈদের মাংসটা যেটা প্রথম রান্না হয়, এটা অনেক বেশি সুস্বাদু হয় এবং টেস্টফুল হয়। এই কারণেই বেশি করে রান্না করা, ৮ কেজির মতো করেছি আর কি। সবাই খাবো এবং পরে যাতে আরেকটু খেতে পারি, এই জন্যেই। তো যাই হোক, এই তো আমার লাস্ট ফিনিশিংটা এরকম হয়েছে মাংসটার। তো এখন আমি আজকে শুক্রবার বসে বসে আমি ভয়েস দিচ্ছি। এখনও প্রচণ্ড মাথা ব্যথা, শরীর অনেক খারাপ, পুরো শরীর ব্যথা করছে। তো এর মধ্যে এই যে ভুঁড়িগুলো কেটে নিলাম, ভুঁড়িটা কেটে নিয়ে ভালো মতো ধুয়ে আমি সব মশলা দিয়ে একবারেই বসিয়ে দেই। তারপরে ভুঁড়িটা আমি 2 থেকে 3 দিন মিনিমাম জাল করি। জাল করার পরে আমি এটা বক্সে বক্সে করে ডিপে রেখে দেই। পরে যতটুকু লাগে আমি বের করে খাই। তো এটা আমার গত ঈদে দেওয়া হয়েছিল, পুরো রেসিপিটা আমি দেখিয়েছিলাম গত কুরবানি ঈদে আর কি। আর যেটা খোয়া ক্ষীর বা খিরসা, এটার রেসিপিটা আমি পরে কোনো একটা সময় আমি আরেকটু ভালো করে বোঝানোর সাথে আমি দেওয়ার চেষ্টা করব, যেহেতু ঈদের সময় ছিল, তো আসলে তাড়াহুড়াতে আর করা হয়নি। আর এটা আমার সিগনেচার আইটেম, এই খোয়া ক্ষীর আর হলো পায়েসটা। আমার পরিবারের সবাই এটা আমার হাতে খুব পছন্দ করে। তো যাই হোক, এই তো ভুঁড়িটা যেই পর্যায়ে, এটা হলো গরুর পায়া বা নেহারি, রুটিতে খাওয়ার জন্য রান্না হচ্ছে। এগুলো আরও 2-3 দিন জাল করব আমি। তো যাই হোক, আশা করি আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা আমি যতটুকু পেরেছি আপনাদের জন্য তৈরি করেছিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।